ধানমন্ডির মাইডাস সেন্টারে শুরু হয়েছে মাইডাস শরৎ এসএমই মেলা। এতে অংশ নিয়েছেন ৭২ নারী ও যুব উদ্যোক্তা। মেলায় তৈরি পোশাক, জুয়েলারি ও অন্যান্য আকর্ষণীয় পণ্য প্রদর্শন ও বিক্রি হচ্ছে। বৃহস্পতিবার থেকে শুরু হওয়া মেলা চলবে শনিবার পর্যন্ত। বৃহস্পতিবার মেলার উদ্বোধন করেন মাইডাস পরিচালনা পর্ষদের পরিচালক ও সাবেক চেয়ারম্যান পারভিন মাহমুদ। আয়োজকরা জানান, প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৯টা পর্যন্ত মেলা সবার জন্য উন্মুক্ত থাকবে। আমরা যদি তাদেরকে একটা ডিগনিফাইড লাইফ দিতে পারি, পভার্টি সাইকেলে বাইরে নিতে পারি, একটা পরিবারকে কিন্তু আমরা সাস্টেইন করে দিতে পারবো। কাজেই সবাই মিলে যদি আমরা চেষ্টা করি, আমরা যার যার জায়গা থেকে চেষ্টা করে যাই, আর মাইডাসের প্ল্যাটফর্ম থেকে অবশ্যই আমরা নারী উদ্যোক্তাদের পাশে, নারী উদ্যোক্তাদেরকে আরো এগিয়ে নেওয়ার প্রতিশ্রুতি। এই মুহূর্তে মেলা প্রাঙ্গণে আছেন রিপোর্টার সাইফুল ইসলাম। সরাসরি যাচ্ছি সেখানে। মাইডাস শরৎ মেলা ২০২৪ যেটি শুরু হয়েছে গতকাল এবং শেষ হবে আগামীকাল রাত ৯টায়। যেটা আমরা জানতে পেরেছি, এখানে এসে ক্রেতা সমাগম যখনই বেলা গড়াচ্ছে তখনই কিন্তু বাড়ছে। এর পাশাপাশি কিন্তু আমরা যদি একটু চিত্র দেখাই যে এখানকার নানান রকম পণ্যের যে পসরা সাজিয়েছেন এখানকার আগত যে উদ্যোক্তারা, তাদের মধ্যে হ্যান্ডিক্রাফট অধিকাংশই বলা যায় যে হ্যান্ডিক্রাফট, কেননা হাতে তৈরি যে সমস্ত প্রোডাক্টগুলো সেখানেই কিন্তু তারা এখানে প্রদর্শন করছেন। শুধুমাত্র যে পুরুষদের জন্য তা নয়, পাশাপাশি মহিলাদের জন্য কিন্তু নানান রকমের দুল থেকে শুরু করে ব্রেসলেট বা তাদের যে সাজসজ্জার যে প্রসাধনী সেটিও কিন্তু আসলে এখানে তুলে ধরা হয়েছে। এর পাশাপাশি যে কাপড়ের যে নিজস্ব যে ডিজাইন তৈরি করে তারা কিন্তু এখানে তুলে ধরেছেন। বলা যায় যে গ্রাহকদের যারা ইউনিক কোনো প্রোডাক্ট খুঁজে, সেই ইউনিকভাবে কিন্তু তারা তৈরি করেছেন এখানকার প্রোডাক্টগুলি। এর পাশাপাশি আমরা দেখতে পেয়েছি শাড়ি থেকে শুরু করে বিশেষ করে মহিলাদের যে প্রসাধনী সেটি কিন্তু আমরা এখানে দেখতে পেয়েছি বেশি। এর সাথে রয়েছে পুরুষদের পাঞ্জাবি, ফতুয়া, সাথে অন্যান্য যে সমস্ত প্রয়োজনীয় জিনিসপত্র তা কিন্তু রয়েছে। আমরা আগত অনেকের সাথে কথা বলেছি, এখানকার যে উদ্যোক্তা তারা শুধুমাত্র যে দেশের বাজারে সাপোর্ট দিচ্ছে তা না, দেশের বাজারে যে গ্রাহক ধরে রাখছে তা না, এর পাশাপাশি কিন্তু দেশের বাইরেও কিন্তু তারা এক্সপোর্ট করছে এবং বিভিন্ন ধরনের যে এক্সপোর্টের যে প্রতিবন্ধকতা সেগুলো কিন্তু কাটিয়ে কিন্তু তারা দেশের বাইরে সেটি পাঠানোর চেষ্টা করছেন। তো সবচেয়ে বলা যায় যে এখানকার যে আগত ক্রেতারা তারা বলছেন যে শুধুমাত্র ২ থেকে ৩ দিনের জন্য নয়, এই যে মেলার পরিসরটি আরও বৃহৎ আকারে করে যাতে করে জনমনের পর্যায়ে বা জনগণের কাছে সেটা পৌঁছে দেওয়া যায়, তাহলে কিন্তু এই যে এখানকার যে উদ্যোক্তারা তাদের যে মাথার ঘাম পায়ে ফেলে তারা যে প্রোডাক্ট নিজস্ব উদ্যোগে প্রোডাক্ট তৈরি করছেন, সেই তৈরির কিন্তু আসলে যে চাহিদাটা সেটা কিন্তু মানুষের কাছে বা মানুষের দোরগোড়ায় পৌঁছায় দিতে পারবে। তবে এখানকার যে উদ্যোক্তারা তারা তো তাদের মতো করেই যে দেশের বাইরে পাঠানোর যে বিষয়টি সেটা কিন্তু সবসময় চেষ্টা করে যাচ্ছেন। তবে প্রতিবন্ধকতা তো সবসময় থাকেই, বিভিন্ন ধরনের ছাড়পত্র প্রয়োজন হয়, নানান ট্যাক্সজনিত বিষয়ে জটিলতা হতে পারে। সেগুলো যদি খুব দ্রুত নিয়ন্ত্রণ বা খুব দ্রুত করে সময়ে যদি তারা করতে পারে তাহলে কিন্তু তাদের যে সময় যে ক্ষেপণ হয় সেটি কিন্তু আসলে কমে আসবে। এখানে আমরা দেখতে পেয়েছি যে আগত যে ক্রেতারা আছেন তারা বলছেন যে তাদের যে চাহিদা মাফিক কিন্তু প্রোডাক্ট তারা এখানে পাচ্ছে, যার কারণে হচ্ছে যে এখানকার ক্রেতাদের সমাগম বাড়বে। এর পাশাপাশি যে আগামীকালকে শেষ করা রাত ৯টা যে শেষ করার একটি বিষয় আছে সেটি যদি সময় বাড়ানো হয় তাহলে কিন্তু ক্রেতাদের সমাগম আরও বাড়বে বলে আমরা মনে করছি। এই ছিল আমাদের কাছে রাজধানীর ধানমন্ডি থেকে সর্বশেষ। ধানমন্ডির মাইডাস সেন্টার থেকে সরাসরি যুক্ত হয়েছিলেন রিপোর্টার সাইফুল ইসলাম।